সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএস এডিটিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আজ 26শে জুলাই, রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস। আজকেও বেশ ভালোই কারেকশন হলো, 19.93, অর্থাৎ প্রায় 20 পয়েন্টের মতো মার্কেট কারেকশন। লেনদেনের পরিমাণটা বেশ কমে গেছে, 780 crore। অ্যাডভান্স 116, 237 ডিসক্লাইন, 33টা আনচেঞ্জ। অর্থাৎ ডিসক্লাইন দেখেই আমরা বুঝতে পারছি বাজারের আজকেও বেশ ভালো পতনই হয়েছে। এখন দেখি আমরা টপ সেক্টর বাই গেনার। টপ সেক্টর বাই গেনারে আজকে টপে আছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স 42টা আপ, একটা ইকুয়াল, কোনো কি কয় ডাউন নেই ইন্স্যুরেন্স। তারপরে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড ব্যাংক, আইটি। টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, আইটি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড অ্যালিড মিসেলেনিয়াস। এখন আমরা যদি চার্টে যাই দেখি যে মার্কেটের, আমি কি বলেছিলাম যে গত হ্যাঁ গতকালকেই বলেছিলাম, গতকাল না পরশু বলেছিলাম যে EMA 20 কিন্তু ক্রস দিয়ে দিয়েছে। EMA 20 ক্রস দেওয়া অর্থাৎ শর্ট টার্মের মার্কেট নেগেটিভে চলে গেছে। কারণ EMA 20টা হলো শর্ট টার্মের জন্য মার্কেট কোন পজিশনে আছে সেটা দেখার। আর দেখেন আপনারা, এই দিন এই দিন কবে, 21শে মে EMA ক্রস দিয়ে উপরে উঠছে, 21 বা 22শে মে যাই হোক। তারপরে আর এই ইসে নিচেই যায়নি। দেখেন, আর এই EMA 20-র নিচে যায়নি। গতকালকে সিগন্যাল, গতকাল অর্থাৎ গত ট্রেডিং এ বৃহস্পতিবার দিয়েছিল, আজকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে EMA 20 ক্রস দিয়ে নিচে চলে গেছে। অর্থাৎ এটা শর্ট টার্মের জন্য মার্কেট এখন কি নেগেটিভ চলে গেছে। বাকি থাকলো মিডিল টার্মে যদি নেগেটিভে চলে যায় তাহলে মার্কেটকে আমরা কি বলবো, মৃত ঘোষণা করব। মার্কেট মৃত হয়ে গেছে। দেখি আমরা এখন একটা প্যারালাল চ্যানেল দেখি, টানি। প্যারালাল চ্যানেল যদি টানি, তাহলে দেখা যাচ্ছে, এই দেখেন মার্কেটটা দীর্ঘদিন ধরে এই চ্যানেলের মাঝখানে ঘুরপাক খাচ্ছিল, এখানে আপ ডাউন করতেছিল। কিন্তু আমরা গত 23শে জুলাই দেখলাম যে এই চ্যানেলটাকে ব্রেক করে সে নিচের দিকে চলে গেছে, এবং এখনো সে এই চ্যানেলের নিচের দিকেই অবস্থান করছে। চ্যানেলের ভিতরে এখনো আসতে পারিনি। এখন আমাদের রেজিস্ট্যান্স কোথায়? আমরা এটা তুলে যদি দিই, আমাদের রেজিস্ট্যান্স খালি চোখে দেখতে পাচ্ছি। আমাদের এখানে রেজিস্ট্যান্স হলো, রেজিস্ট্যান্স আছে এই লেভেলে, 65 লেভেলে। 65টা এটা এখানে যদি সাপোর্ট পায় তাহলে তো ভালো। এখানে ব্রেক করলে কিন্তু পরবর্তীতে বেশ, অর্থাৎ এখানে আর মাত্র ধরেন 84, 65 আর 20 মতো কারেকশনের জায়গা আছে। 20 মতো কারেকশনের জায়গা আছে। এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বড় ধরনের পতন হবে মার্কেটের। বড় ধরনের পতন মিন্স তখন ইন্ডেক্স চলে আসবে এই লেভেলে। এই লেভেলে যদি আসে তাহলে ধরেন 6,500, 6,000 কি 5,650 প্লাস মাইনাস, তাহলে তো এখানে হচ্ছে এত 5,784 আর সাড়ে প্রায় 200-রও বেশি, 225, 20-25 মতো আরো কারেকশন হয়ে যাবে। তা আমরা অত বড় কারেকশন এখন এক্সপেক্ট করতেছি না। আমরা ভাবছি যে মার্কেট এখান থেকেই মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন সেটা যেতে হলে মার্কেটের ভালো একটা ভলিউম নিয়ে আবার ইউটার্ন করতে হবে। ভালো ভলিউম, নট এই 1,800
800-700 দিয়ে হবে না। একটা বড় ধরনের ভলিউম নিয়ে যদি ইউটার্ন নেয় তাহলে পরে মার্কেট আশা করি ঘুরে যাবে। এখন আমরা মার্কেটের উপর আমাদের ডিসিশন চাপাইয়ে দেব না, আমরা মার্কেটকে অনুসরণ করব। সব সময় আমি এই কথাটাই সেম কথাটা বলে যাই, মার্কেটকে আগে ডিসিশন নিতে দেন, পরে আমরা ডিসিশন নেব। এখন যারা আমরা রিটেইলার বা সাধারণ বিনিয়োগকারী আছি তারা কি করব, আমি গত 22 তারিখ থেকে বলতেছি যে আমরা এখন কি করব, সাইড লাইনে থাকবো। সাইড লাইনে থেকে মার্কেটকে ডিসিশন নিতে দেবো। মার্কেট যেখানে যায় বাউন্স ব্যাক করবে আমরা তখন স্টকে এন্ট্রি দেবো, নাইলে পারে আমরা কোনো স্টকে এন্ট্রি দেবো না। আমরা অবজার্ভ করব, আমাদের যে পোর্টফোলিওতে যত টাকা আছে সেটা নিয়ে আমরা অবজার্ভ করব মার্কেট কি ডিসিশন নেয়। মার্কেট ডিসিশনের উপরে আমাদের ডিসিশন হবে। আমরা আমাদের ডিসিশনকে আমরা মার্কেটের উপর চাপায়ে দেব না। সো আশা করি বোঝাতে পারছি। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা যারা পজিশনাল ট্রেডার তারা মার্কেটকে অবজার্ভ করব, এবং যদি খুবই কিনতে ইচ্ছা হয়, তাহলে যেসব ফান্ডামেন্টাল খুবই স্ট্রং শেয়ার আছে সেগুলো আস্তে আস্তে 2-4টা করে বাই করবেন, অল্প অল্প, খুবই কম। তবে একটা জিনিস এখানে আজকে ভালো লাগছে, সেই জিনিসটা হলো যে মার্কেট ভলিউমটা কমে গেছে এবং পড়ার গতিটা কমে গেছে। গতকালকে পড়েছিল 66.8 আর আজকে পড়ছে 20 পয়েন্টের মতো, অর্থাৎ মার্কেট যে হারে পড়তেছিল সেই পড়ার গতিটা একটু কমছে। সো আশা করতেছি এই এখান থেকে 5,765 থেকে এখানে থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে, এটা আমার প্রেডিকশন। এটা যে 100% সত্য হবে এমন কোনো কথা নাই। এই গেল সূচকে নিয়ে এবং ইন্ডেক্স নিয়ে আমার ধারণা, এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের যারা মোমেন্টাম ট্রেডার, আসলে আমাকে তো ট্রেড না করলে ভালো লাগে না, আমরা ট্রেড করতেই হবে, সেটা মার্কেট ভালো হোক আর খারাপ হোক। সো এখন আমাদের জন্য আগামীকালকে ওয়াচ লিস্টটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আসি আমরা টেকনোলজি লিমিট। আমরা টেকনোলজি স্টকটা বেশ আজকে একটা ভালো দিছে, ভালো ভলিউম নিয়ে হল্ট হয়েছে। এখন এই শেয়ারটা আজকে থেকে আমরা আমাদের ওয়াচ লিস্টে ঢুকাবো। ওয়াচ লিস্টে ঢুকানোর অর্থ এই না যে আগামীকাল আমরা এখানে যা কিনে নেবো। ওয়াচ লিস্টে ঢুকানোর অর্থ মানে আমরা এই শেয়ারটার দিকে নজর রাখবো। এখন আমাদের ট্রেড প্ল্যানটা কি হবে, আমাদের এন্ট্রি কোথায় হবে, এক্সিট কোথায় হবে, স্টপ লস কোথায় হবে, সেটা আগে সিলেক্ট করি। আমাদের স্টপ লস হবে এইটা 16 টাকা 80 পয়সা। আমাদের এন্ট্রি ক্যান্ডেল এইটা, আমরা চেষ্টা করব এর মাঝামাঝি যত পারি কিনতে, যত নিচে পারি কিনতে। সাপোজ আমাদের এন্ট্রি পয়েন্ট হবে 18 টাকা 50 প্লাস মাইনাস 18 টাকা 50। 18 টাকা 50 যদি আমি এন্ট্রি দিই তাহলে প্রায় 1.5 টাকা মতো আমার এখানে স্টপ লস। তাহলে আমার 3 টাকা 8 আর 3 21, তাই না? তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে £21.50। সেকেন্ড টার্গেট হবে 24 টাকা 25 টাকা লেভেলে, 24 থেকে 25 টাকা লেভেলে। সো আশা করি বুঝাতে পারছি। এখন নেক্সট স্টক কি? ডিবিএইচ, ডেল্টা ব্র্যাক হাউজিং। ডিবিএইচ স্টকটা আমি এর আগেও মনে হয় দিয়েছিলাম। যাই হোক, এই স্টকটা এটা হলো আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এইটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আমরা যত নিচে পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমাকে টার্গেট থাকবে 42 থেকে 42.50, যত নিচেই পারি কিনতে। আর আমাদের স্টপ লস 40 টাকা 30 পয়সা। আমি ডাইরেক্ট 40 করে দিলাম। 40 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে চলে যাব। সো এখানে আমার 2 টাকা থেকে 2.5 টাকায় চেষ্টা করবো, 2 টাকা 42 কিনতে। 42 যদি আমি 42.50 যদি কিনি তাহলে 2.5 টাকা 5 টাকা, তাহলে 42 বা 47 টাকা 50 পয়সা আমার ফার্স্ট টার্গেট হবে।
47 টাকা 50 পয়সা। সেকেন্ড টার্গেট পরে হিসাব করা যাবে, মার্কেটের সিচুয়েশন ভালো না। নেক্সট, মেঘনা লাইফ। মেঘনা লাইফ স্টকটা এই যে এই একটা ক্যান্ডেল দেওয়ার পরে স্টকটা বেশ কারেকশন হয়েছে, লাইফ সেক্টরের উপর দিয়ে বেশ ঝড় গেছে। তাহলে এখানে আমরা ওই সব স্টকেই এখন এন্ট্রি দেবো যেসব স্টকে স্টপ লসের পরিমাণটা খুব কম থাকবে। সেই জন্যই আমি মেঘনা লাইফ স্টকটা এখানে নিয়ে আসলাম। আমরা এখানে স্টপ লসটা আগে নির্ধারণ করে নিই। স্টপ লস হলো 57 টাকা। 57 টাকার নিচে যদি কখনো স্টকটা ক্লোজিং দিয়ে দেয় আমরা একদিক নিয়ে বের হয়ে যাব। আমাদের এন্ট্রি চেষ্টা করব 59 টাকায় এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। 59 টাকায় যদি এন্ট্রি দিই আমি 2 টাকা স্টপ লস, 2 টাকা স্টপ লস হলে 4 টাকা, তো 59 65 টাকা, 59 আর 4 কত, 63 টাকা। সো এই স্টকটা 59 60 যাই হোক, যদি 60 এন্ট্রি দিই 3 টাকা, তাহলে 6 টাকা 66 টাকা। আর 59 দিলে তো আর কমে গেল, তখন আমার এই রিস্ক পরিমাণটা কমে গেল, রেওয়ার্ডের পরিমাণটা বেড়ে গেল। আমার টার্গেট হবে 66 টাকা 50 পয়সা, ফার্স্ট টার্গেট। নেক্সট, টেক্সটাইলে শেয়ার দিই, ডেট গ্রুপ, নিউ লাইন। এই স্টকটা এখানে যদি আমরা তাকাই দেখতে পাচ্ছি খালি চোখে এই স্টকটা, এখানে একটা ভলিউম, এখানে একটা ভলিউম, এই দুইটা ভলিউম, তাছাড়া আর স্টকের তেমন কোনো ভলিউম নেই। অর্থাৎ তাহলে আমাদের এইটাই ছিল এন্টি ক্যান্ডেল, কিন্তু মার্কেটের পজিশন ভালো না, তাই আমরা এখন একটু কেয়ারফুলি সব কিছুতেই আমরা এন্ট্রি দেবো এবং আমাদের স্টপ লস যত ছোট হয় তত ভালো। তাহলে আমরা যদি 5.5 টাকায় এন্ট্রি দিই আমাদের এখানে স্টপ লস হচ্ছে 60 পয়সা, 4 টাকা 90 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে নেব। এই বর্তমান সময়ে অবশ্যই আপনারা যারা ট্রেডার অবশ্যই স্টপ লস ফলো করবেন। এখানে যদি 5.5 টাকায় বাই করি তাহলে পরে আমার স্টপ লস হচ্ছে 60 পয়সা। 60 পয়সা যদি আমার রিস্ক হয়, রেওয়ার্ড হলো 60 × 20 120 পয়সা, তাহলে 5 টাকা 6 টাকা, 5.5 টাকা 6.5 টাকা, 6.5 টাকা আর 20 পয়সা, 6 টাকা 70 পয়সা। দেখি আমার স্টকটা, হ্যাঁ আমার ফার্স্ট টার্গেট হবে 6 টাকা 70 পয়সা বা 70 80, 7 টাকা, 7 টাকা 6 টাকা 90 পয়সা পর্যন্ত আপনারা করতে পারেন। ওই রাউন্ড ফিগারে বসাবেন না, রাউন্ড ফিগারে অনেক স্টক সেলার থাকে। নেক্সট স্টক এনপি, ন্যাশনাল পলিমার। ন্যাশনাল পলিমারের স্টকটা ওই দিন বেশ বড় একটা ভলিউম হয়েছে, আনইউজুয়াল ভলিউম হলে ফলোড বাই কারেকশন, এবং সেইটাই কাহিনী ঘটছে। এই যে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই কারেকশন। এখন এই স্টকটা আমরা কিভাবে এন্ট্রি প্ল্যান করব? এই স্টকটা আমরা এন্ট্রি প্ল্যান করব, আমরা আগে স্টপ লসটা নির্ধারণ করে নিই। আমাদের স্টপ লস থাকবে কত? আমাদের স্টপ লস থাকবে এইটা। যদিও এখানে স্টপ লস কিন্তু মার্কেটের সিচুয়েশনের জন্য আমি একটু বাড়াই দিলাম। 33 টাকা 60 পয়সার নিচে যদি কখনো ক্লোজিং দিয়ে দেয় আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে যাব। আর আমাদের এন্ট্রি পয়েন্ট তাহলে 35 টাকায় ধরলাম, 35 টাকায় যদি আমরা এন্ট্রি নিই তাহলে 1.5 টাকার মতো আমাদের এখানে রিক্স। আমাদের রেওয়ার্ড হবে 3 টাকা, তাহলে রেওয়ার্ড যদি 3 টাকা হয় তাহলে আমাদের টার্গেট হবে কত? 38 টাকা, তাই না? 35 আর 3 38। সো আমরা এখানে 38 টাকা, আমি বেশি এখন আর ধরতেছি না, 38 টাকা আমাদের টার্গেট। নেক্সট স্টক, আর একটা স্টক দিয়ে শেষ করে দেব। ইন্স্যুরেন্স সেক্টরের, ইন্স্যুরেন্স হয়তো সবাই কেনাকাটা করতেছে, ইন্স্যুরেন্স সেক্টরের একটা স্টক দিই, পিপুলস ইন্স্যুরেন্স। এই স্টকটা আমার বেশ ভালো লাগছিল আগে থেকে, এই ক্যান্ডেলের থেকে, কিন্তু স্টকটা হঠাৎ করে বহুদিন একটা ইসের মধ্যেই ছিল, গন্ডির মধ্যেই ছিল, কিন্তু স্টকটা পরবর্তীতে যে ইন্স্যুরেন্সের নিয়ে
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের যে বক্তব্য যে মার্জিন লোন নেওয়ার ব্যাপারটা নিয়ে একটা নেগেটিভ নিউজের কারণে এই স্টকটা হঠাৎ করে ফ্রি ফল করে এবং বেশ পড়ে যায়। ধরেন স্টকটা প্রায় 63 থেকে 53 10 টাকা মতো পড়ে যায় এবং এই স্টকটা সম্ভবত আজকে ইপিএস ঘোষণা আসছে, ইপিএসটাও ভালো আসছে, সেকেন্ড কোয়ার্টারের ইপিএসটা আসছে, গতবার সে ডবলের মনে হয় বেশি। যাই হোক, এই স্টকটার দিকে আমরা নজর রাখবো। কিভাবে নজর রাখবো? আমরা এখানে আমাদের স্টপ লস কোথায়? এইটা, এটা কয় টাকা? 52 টাকা আমাদের স্টপ লস। 52 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নেব। আমরা চেষ্টা করব স্টকটা যত কমে কিনতে পারি। এই ক্যান্ডেলের আমরা 55 টাকা চেষ্টা করব, 55 প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। যদি 55তে এন্ট্রি দিতে পারি, 55 56, তাহলে পরে আমাদের 52 আর 3-4 টাকা আমাদের এখানে হবে। 3 টাকা হলে 6 টাকা, 4 টাকা হলে 8 টাকা, তাহলে 56 8 14 64 টাকা হবে সোজা হিসাব। যদি আপনি 55 কিনতে পারেন তাহলে আমাদের আপনার স্টপ লস হচ্ছে কত? 3 টাকা। 3 টাকা হলে আপনার রেওয়ার্ড থাকবে কত? রিস্ক রেওয়ার্ড অনুযায়ী আপনার রেওয়ার্ড থাকবে 6 টাকা। 3 দুগুণে 6, তাহলে 55 আর 6 61। আর যদি আপনি 4 টাকা 56তে বাই করতে পারেন, কথার কথা, তাহলে আপনার এখানে রিস্ক থাকতেছে 4 টাকা, তাহলে আপনার 8 টাকা আর লাভ করতে হবে। তা 8 6 14 64 টাকা, তাহলে আপনার টার্গেট হয়ে যাবে তখন কত? 64 টাকা। সিম্পল হিসাব। আশা করি বুঝাইতে পারছি। ভিডিও আর লম্বা করব না। পরিশেষে আশা করছি যে আগামীকালকে হয়তো এই মার্কেটটা ঘুরে দাঁড়াবে, কারণ আজকের এই ভলিউম লো হওয়ার কারণটা ভালোই, কারণ ভলিউম গ্রাজুয়ালি লো হচ্ছে। লো মানে কি? ভলিউম যখন কমে যায়, ড্রাই হয়ে যায়, তখন কি হয়? অর্থাৎ বাউন্স ব্যাক করার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ এই রেট অনেকেই স্টক সেল করতে ইন্টারেস্টেড না। তারপরেও পুঁজিবাজারে শিওর বলে কোনো কথা নেই। আপনারা সতর্ক থাকবেন, বাজারকে মনিটরিং এর ভিতর রাখবেন এবং বাজারকে ডিসিশন নিতে দেবেন। বাজারের আগে ডিসিশন আপনি নেবেন না, এটাই আমার অনুরোধ। আর সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।